নমস্কার বন্ধুরা, এমএস কিচেন আড্ডায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের আমাদের রেসিপি হলো ঘুগনি। বাড়িতে থাকা কিছু সামান্য উপাদান দিয়ে কিভাবে টেস্টি ঘুগনি বানিয়ে নেওয়া যায়, চলো আমরা দেখে নিই। ঘুগনি বানানোর জন্য যে মেন উপাদান মটর কলাই, সেটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে দেখো এভাবে আমরা কেটে নিয়েছি। এরপর নিয়েছি দুটো পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি এভাবে চিড়ে নিয়েছি, ঠিক আছে। তো এরপর নিয়েছি কিছুটা পরিমাণ ধনেপাতাগুলো একটু শুকিয়ে গেছে, কোনো ব্যাপার না। তারপর নিয়েছি আদা এবং রসুন পরিমাণ মতো, আর একটা টমেটো, যেটাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। একটা কুকারের মধ্যে আমরা এবার নিয়েছি কিছুটা পরিমাণ জল দিয়ে কেটে রাখা আলুগুলো দেখো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা মটর কলাইয়ের সাথে আমরা আলুটাকে সেদ্ধ করে নেব, ঠিক আছে। তোমরা চাইলে আলুটা এভাবে সেদ্ধ না করে কিন্তু ভেজে নিয়েও করতে পারো। আমি এভাবে সেদ্ধ করে নিচ্ছি। এভাবে সেদ্ধ করে নিলে কি হবে বলো তো, করতে টাইমটাও একটু কম লাগবে, আর টেস্ট যে কম হয় এর জন্য সেটাও কিন্তু না। তারপর দেখো আমি কুকারটা লাগিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কুকারটা চাপিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। একটা সিটি হয়ে গেলেই আমি কিন্তু কুকারটা নামিয়ে নেব। দেখো এখানে আমাদের একটা সিটি পড়ে গেছে। এবার আমি কুকারটা নামিয়ে নিয়ে দেখে নেব যে এখানে মটর কলাইগুলো আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে কলাইগুলো কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমরা একটা সাইডে রেখে দেব। তারপর এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে কড়াইটা চাপিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি ঘুগনিটা করে নেব আর কি। তারপর কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো এখানে তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব আর কি। পেঁয়াজটা আমি কিন্তু বেশি ভাজবো না, বেশি ভেজে নিলে পেঁয়াজ পুড়ে যাবে, আর পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু খাবারের টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো একটু বুঝে শুনে ভেজে নিতে হবে। দেখো এখানে আমার পেঁয়াজ কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে। এই টাইমে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট, যেটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম আর কি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি প্রথমেই বলেছিলাম সামান্য কিছু উপাদান দিয়ে আমি তৈরি করে নেব। দেখো এখানে কিন্তু আমি বেশি মশলাপাতি দিইনি। এভাবেও কিন্তু টেস্টি খাবার বানানো যায় কম মশলাপাতি দিয়ে, ঠিক আছে। তো চলো এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, যেগুলো আমি আগের থেকে কেটে রেখেছিলাম। টমেটোটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি মশলাটা আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। যখন মশলার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে, বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে না নিলে খাবারের মধ্যে থেকে কিন্তু কাঁচা গন্ধ উঠতে পারে মশলা, তাই না? যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো চলো আমাদের এখানে মশলা প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আলু আর মটরের মধ্যে কিন্তু জল ছিল। তো এটা আমি মিশিয়ে নেব আর একটু ভালোভাবে কষিয়ে নেব আর কি, ঠিক আছে। যখন আমাদের জলটা প্রায় শুকিয়ে আসবে, তখন বুঝে নিতে হবে যে মশলা একেবারে কষানো হয়ে গেছে পারফেক্টলি। তো এখানে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কলাই আর আলুগুলোকে মশলার সাথে। মিশিয়ে নেওয়ার পর দেখো এখানে কিন্তু আমাদের মশলা কষানো হয়ে গেছে, ঘুগনি প্রায় হয়েই এসছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 2 থেকে 5 মিনিট মতো এটা একটু ফুটিয়ে নেব। দেখো 2 থেকে 5 মিনিট আমার প্রায় ফুটানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা, দিয়ে দেব কাসুরি মেথি পাতা, কারি পাতা এবং কিছুটা পরিমাণ ধনেপাতা। আচ্ছা, তোমরা যদি ভাজা মশলার রেসিপি জানতে চাও আমি কমেন্টে জানিও। আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের রেসিপি জানিয়ে দেবো, ঠিক আছে। তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাগুলো সমস্ত কিছু দিয়ে, আর কিছু দেওয়ার নেই। তো এভাবে আমরা যদি বানিয়ে নিই ঘুগনি কিন্তু খুব টেস্টি হয়, ঠিক আছে। এটি খুব টেস্টি হয়েছিল খেতে। তোমরা এভাবে কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারো বাড়িতে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট কী রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।